কলে দিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কল বানাবো আজকেই দেখি। ওকে, এইবার হচ্ছে কি নো হাঙ্কি ফাঙ্কি। বিডিং ফেয়ারওয়েল। বিডিং ফেয়ারওয়েল মানে কি হচ্ছে বিদায় সম্ভাষণ। আমরা কোথাও গেলে বিদায় নিই না, বা এমনকি আমরা ক্লাস করতেছি ওখান থেকে বলতে পারি গুড বাই, হ্যাঁ বাই। আমি যে বলি দ্যাটস অল টুডে, মানে এটাও একটা বিদায়ের। তাহলে ওই জন্য বিদায়ী সম্ভাষণের জন্য আমরা কি করব সেটা এখানে জানবো। ইনফর্মালি মানে যেটা হচ্ছে বন্ধু বান্ধব সমবয়সীদের কাছে বা তাদের মধ্যে থেকে ক্লাসমেটদের কাছ থেকে কীভাবে বিদায় নেব সেটা। আর ফর্মাল ওয়ে মানে হচ্ছে অফিসিয়ালি বা যেটা মুরব্বীদের কাছ থেকে কীভাবে বিদায় নেব সেটা। প্রথম হচ্ছে ইনফর্মাল। ইনফর্মালে আমরা এই দুইটা জিনিসই ব্যবহার করি, বাই গুড বাই। বাই অনেক সময় গুড বাই বলি, অথবা সি ইউ বলি, তারপর আছে সি ইউ এগেইন, সি ইউ লেটার, সি ইউ টুমরো, অনেকগুলো আছে, যে কোনোটা বলা যায়। এটা একবার পড়েন সবাই, একবার পড়ে যান। Oh, bye. See you again. See you later. See you tomorrow. See you. Take care, Moina. Take care of you. Take care, Shubina Apu. So long. Cheers. মানে হাসি খুশি না স্যার? Take care. So long. Good luck. Best of luck. Have a nice day. All the best. Good luck. Best of luck. Have a nice day. Have a nice time. Have a nice journey. Good night. Have a pleasant holiday. Good night. Have a nice dream. Sweet dreams. See you. তাহলে এখানে এগুলো তো সব ঠিক আছে। এই যে বিদায়ের সময় আমিও তারপর একবার বলি বাই, সি ইউ এগেন, সি ইউ লেটার, সি ইউ টুমরো, টেক কেয়ার অফ ইউ, সো লং, টেক কেয়ার, হ্যাঁ, সো লং, চিয়ার্স, অথবা শুধু চিয়ার্স ব্রিটিশরা বলে, অল দ্য বেস্ট, গুড লাক, হ্যাঁ, কারো কিছু ভালো কামনা করে বিদায় দেওয়ার সময় গুড লাক, বেস্ট অফ লাক বলে। আর দিনে রাতে যে কোনো সময় হ্যাভ এ নাইস ডে বলতে পারি, গুড ডে টু ইউ বলতে পারি বিদায়ের সময়। তারপর হ্যাভ এ নাইস টাইম, মানে হয়তো হলিডেতে যাচ্ছে, ছুটিতে যাচ্ছে, আচ্ছা তোমার সময়টা ভালো কাটুক, সেটাও বলতে পারি হ্যাভ এ নাইস টাইম। আবার কেউ কোথাও ভ্রমণে যাচ্ছে, সেই মুহূর্তে আমি বলতে পারি হ্যাভ এ নাইস জার্নি, হ্যাভ এ প্লিজেন্ট হলিডে, মানে ওই ছুটির ক্ষেত্রে। তারপর রাত্রে বিদায়ের সময় বলতে হয় শুধুমাত্র গুড নাইট, আর এটা গুড নাইটটা দিনে বলা যাবে না। তারপর হ্যাভ এ নাইস ড্রিম, এটাও শুধু রাতে। সুইট ড্রিমস, এটাও শুধু রাতে। এই তিনটা শুধু রাতের জন্য। ওকে, সুইট ড্রিমস কি করতে স্যার? স্বপ্ন দেখা, রাতে দেখে সেজন্য এটা একটা উইশ করে আর কি, একটা ভালো কামনা করে, স্বপ্ন দেখতে বলে না আপনি, মানে বলে আর কি ইংলিশ কালচারে। মিষ্টি একটা স্বপ্ন দেখবেন, আমি আপনার জন্য উইশ করলাম। আচ্ছা, হ্যাভ এ নাইস ড্রিম। আমি অলওয়েজ এই মিষ্টি স্বপ্ন দেখি। হ্যাভ এ নাইস ড্রিম হতে পারে, সুইট ড্রিমস হতে পারে। ওকে, এইবার ফর্মালি যেটা হচ্ছে মানে অফিসিয়ালি বা হ্যাঁ মুরব্বীদের সাথে, সেটা হচ্ছে গুড বাই। আমরা গুড বাইটা কিন্তু সমাবেশের সাথেও ব্যবহার করি বলে একটু আগে বলেছি, ইনফর্মালের সময়ও বলে ফেলি, সমস্যা নেই। গুড বাই, নাইস টু মিট ইউ, গ্ল্যাড টু মিট ইউ, গুড টু সি ইউ, অথবা গুড ডে টু ইউ। গুড ডে টু ইউ এটা ডে আছে তো এখানে, তার মানে এই নয় যে এটা শুধু দিনে বলা যাবে, এটা রাতে দিনে যে কোনো বলা যায়, যে কোনো সময়। এটা রাতে বিদায়ও বলা যাবে, দিনের বিদায়ও বলা যাবে। সুতরাং জটিল জিনিসটা এগুলো সহজ জিনিস। এইবার হচ্ছে পলাইট এক্সপ্রেশনস, শিষ্টাচার। মানে আমরা বাঙালিরা যতটুকু না মানে শিষ্টাচার কথাবার্তায় আচার আচরণে ব্যবহার করি, ইংলিশেরা কিন্তু আরো বেশি পলাইট, ওরা বেশি করে। আমরা তো এখানে ধাক্কা দিয়ে গায়ের উপর দিয়ে চলে গেলো, গেছে কি হবে কি মানে শেষ। কিন্তু ওরা একটু লাগেও সরি বলে কতবার, বা এটার জন্য মানে না খালি ঝগড়া করে স্যার বাঙালিরা, পথঘাটে চলা যায় না, কি অবস্থা। এইখানে তো আরো করুণ অবস্থা এখন, মানে বললাম তো ধাক্কা দিয়ে বাংলাদেশের কথা বলছে, আবার বিদেশের সমস্যাটা হয় না স্যার, বাংলাদেশের কথাই বলতেছি। তাহলে এইবার ওরা যেহেতু মানে কথাবার্তায় বিভিন্ন রকমের কার্টেসি মেনটেন করে, মানে পলাইটলি বলে, সেজন্য কখন কি বলে সেটা আমরা শিখবো। প্লিজটা লিখিয়ে দিয়েছি, প্রতিটার লেখা আছে, দেখেন আমি দুই একটা বুঝে দিলে তারপর আপনাদেরকে পড়তে দেবো। এই দেখুন, ইংরেজি ভাষায় নম্রভাবে কিছু চাইতে বা বলতে প্লিজ ব্যবহৃত হয়। মানে আমরা বিনয়ের সহিত কারোকে কিছু বলতে, কিছু চাইতে, যেমন প্লিজ কাম উইথ মি, এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, বিই মানে হচ্ছে ব্রিটিশ ইংলিশে। আবার কাম উইথ মি প্লিজ, ব্রিটিশ ইংলিশে প্লিজটা আগেও ব্যবহার করে, পরেও করে। তারপর হোল্ড এ সেকেন্ড প্লিজ, আমরা ফোন ধরে কেউ যদি আবার কথা বলার সময় আমরা বা অন্যের সাথে একটু কথা বলতে, তখন বলে আপনি একটু থামেন, একটু মানে হোল্ড এ সেকেন্ড প্লিজ, আপনি একটু ধরেন। এটা আমেরিকান ইংলিশ দিয়েছি। কেন দিয়েছি?
ব্রিটিশেরা প্লিজ কথাটাকে সামনে দিয়ে ব্যবহার করে বা বাক্যের শেষে দিয়ে ব্যবহার, কিন্তু আমেরিকানরা সবসময় বাক্যের শেষে ব্যবহার করে। তো আজকাল আমি আরো কি কি কারণে আগেও বলছিলাম, আজকাল ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশ ভাগ না করলেও চলে। কেন? গ্লোবালাইজেশনের এই যুগে সবটা সব জায়গায় ব্যবহার হচ্ছে এখন। ওই জন্য আগে আমরা বলতাম হ্যাঁ কি ইংলিশ শিখছে ব্রিটিশ, এখন এগুলোর দরকার নাই, প্রয়োজন না, যা শিখবো তা দিয়ে সবগুলো চলবে। ওকে, হ্যাঁ। এইবার ইউর নেম প্লিজ, অথবা কারো কাছ থেকে নাম জানতে ইউর নেম প্লিজ, হ্যালো হু ইজ স্পিকিং প্লিজ, মানে আমরা বলি না কে বলছেন ফোন ধরে, ওই ইংরেজরা করে কি হ্যালো হু ইজ স্পিকিং প্লিজ। অথবা আরো ভদ্রভাবে উর্দীয় কুর্দীয় বাক্য হয়, উড ইউ প্লিজ কাম হিয়ার, আপনি কি একটু এদিকে আসবেন, ভদ্রতা সূচক। অথবা কুড ইউ প্লিজ কাম হিয়ার, এটাও ভদ্রতা সূচক। এইবার যদি কেউ এইভাবে আমাকে বললো ভদ্রতার সহিত আপনি একটু এদিকে আসেন, আপনি একটু আপনার নামটা বলেন, আপনি একটু এই জিনিসটা নেন, আপনি একটু আমাকে সাহায্য করেন, যা বলেন, এইটার শুনে তো এবার দাঁড়িয়ে থাকলে বসে থাকলে হবে না, জবাবে বলতে হয় ইয়েস প্লিজ। এই যে প্লিজ দিয়ে দিলাম প্রতিটার, দেখেন মানে কি বলতে হবে, কখন কি বলতে হবে সেটা, এবং জবাব প্রতিটারই। থ্যাংক ইউর ক্ষেত্রে কি হবে, জবাবে কি হবে, প্রতিটা এইভাবে দিয়েছে। এইবার আগে সবাই তিনজনে মিলে একসাথে করেন, এখান থেকে পড়া শুরু করেন, আবার আমি বুঝাবো। আগে দেখেন জিনিসটা কি আছে। হাজবেন্ডের স্টুডেন্ট বানাই দিতে হবে, তাছাড়া হচ্ছে না। হ্যাঁ কি হবে, হাজবেন্ডের স্টুডেন্ট বানাই নিতে হবে, নাইলে হচ্ছে না। ছেলে পেলে বেশি জানে, হাজবেন্ডের একটু বেশি বেশি কিছু ধরো। ঠিক আছে, বানাই ফেলবেন, অসুবিধা নাই। আপনারা শিখে আপনারা বানাবেন, না পারলে আমাকে দেবেন ইনশাআল্লাহ স্যার। আমি আপনার সাথে কথা বলার জন্য কয়েকটা লাইন রেডি করে রাখছিলাম, কিন্তু পরে আর মনে নেই বলার জন্য। Please come with me. Please come with me, please. Hold a second, please. Your name, please. Moina. Hello, is speaking, please. Hello, who is speaking, please? Would you please come here, Saudi Arabia, Moina? আর তারপরে কি বলছে স্যার পরের লাইন? এবার একটা একটা থ্যাংক ইউ থেকে জবাবে পরে একটা পরে যান, আবার আমি বুঝাবো। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাঙ্কস, কিছু দিলে উপকার করলে, অভিনন্দন হলে, কিছু দিলে উপকার করলে, অভিনন্দন আমরা বলি জাযাকাল্লাহ খাইরান, থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকাল্লাহ, ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম, দ্যাটস অল রাইট, ইটস মাই বলা যায়। প্রেসারটা কি বোঝা যাচ্ছে? প্লেজারটা কি বোঝা যাচ্ছে? প্লেজার ইটস এ প্লেজার, মানে আমার এতেই আমার আনন্দ। প্লেজার মানে আনন্দ, আমি খুশি। আবার বলেন উচ্চারণটা। প্লেজার তো খুশি, হ্যাঁ খুশি, আনন্দ, এতে আমার ভালো লাগে, এতে আমি খুশি, এতে আমি খুশি, এটাই আমার আনন্দ। তুমি গুড স্টুডেন্ট। প্লেজার, দ্যাটস ওকে, নট এট অল। কোন ভুল করলে কারো কথা স্যার নট এট অল, এটা মানে আপনার জন্য এমন আমি কি করলাম ওইরকম, ওইটা মেনশন করার দরকার নাই, মানে কি আর করলাম। ওই বুঝে না আর কি, বাংলা অনেক সময় বুঝতে হয় না। কে কিছু সাথলে হবে, কারো কথা না বললে, সাংবাদিকের কারো দুঃখ ব্যতীত হলে, কারো কথা না বলতে, terribly sorry, আমি খুব দুঃখিত, মানে খুব দুঃখিত, terribly sorry মানে খুব দুঃখিত, খুবই মানে বেশি দুঃখিত, বেশি দুঃখিত। ইয়েস স্যার, এক মিনিট। বিগ ইউ পারডন, এতটুকু পড়া শেষ, এতটুকু। এইবার আমি একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, তাহলে প্লিজ এর কথাটা আমি বলে ফেলছি, এইবার হচ্ছে থ্যাংক ইউ বলবো। অর্থাৎ কেউ কিছু দিলে বা উপকার করলে বা অভিনন্দন জানালে বা উইশ করলে, এই জাতীয় কিছু আর কি, বা কনগ্রাচুলেশন করলে বা কোনো ভালো কামনা করলে আমাদেরকে থ্যাংক ইউ বলতে হয়। তাহলে থ্যাংক ইউটা কয় রকম বলা যায়? যে থ্যাংক ইউ, থ্যাঙ্কস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস আ লট, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার কেউ যদি থ্যাংক ইউ বলে
জবাব বলতে হবে কি ওইটার প্রতি উত্তরে ওয়েলকাম। Welcome. ইউ আর ওয়েলকাম, এটা ইউ আর সংক্ষেপে লিখছি ইউর ওয়েলকাম। You are welcome. দ্যাটস অলরাইট, ইটস মাই প্লেজার, ইটস ওকে, দ্যাটস ওকে, নট এট অল, যে কোনোটা বলা যায়। এইবার আরেকটা আছে কেউ কিছু সাধলে মানে কি অর্থাৎ দিতে চাইলে দিতে স্যার। দিতে চাইলে তার নিতে অনিচ্ছুক হলে কিন্তু আমার লাগতেছে না, আমি অনিচ্ছুক, তার মানে ভদ্রভাবে আমি কিভাবে ফেরত দেব সেটা, তখন বলতে কি নো থ্যাঙ্কস অথবা নো থ্যাংক ইউ। হ্যাঁ, মানে আমার লাগবে না। এবার সরির অনেক ব্যবহার, সেটা হচ্ছে কি কোনো ভুল করলে, এমনকি কেউ কিছু বলছে আমি যদি না বুঝি তখনও মানে সরি বললে অর্থাৎ বুঝে যাচ্ছে আমি বুঝিনি, আরেকবার বলেন। তারপর কোনো খারাপ সংবাদ শুনলে বা খারাপ সংবাদ দিতে গেলে বা কারো দুঃখে ব্যথিত হলে, কারোর সাথে অমত মানে কোনো কথা নিয়ে কথা হচ্ছে কিন্তু আমি তার সাথে একমত হতে পারছি না, সেক্ষেত্রে সরি বলা যায়। কোনো অপারগতায় আমি এটা চাইছে আমার কাছে, আমি পারছি না, তাহলে সেক্ষেত্রে অপারগতা বলা হয়। তাহলে আছে কি এই যে সরি বলা যায়, আই এম সরি বলা যায়, আই এম রিয়েলি সরি, আই এম এক্সট্রিমলি সরি, আই এম টেরিবলি সরি, যে কোনোটাই বলা যায়, যার যেটা সুবিধা লাগে। আমি প্রতিটার অনেকগুলো একের অধিকগুলো দিয়েছি। এবার এক্সকিউজ মি, বিশেষ করে এক্সকিউজ মিটা আমরা দৃষ্টি আকর্ষণে ব্যবহার করি। কেউ একজনকে থামাতে যাচ্ছি বা কেউ একজনকে আমি ডাকতে যাচ্ছি, এক্সকিউজ মি বলে ইংরেজরা বেশি করেছে, এক্সকিউজ মি। বা এমনকি মানে কারোর দৃষ্টি আকর্ষণ তো আছে কোনো ক্ষমা চাইতে এক্সকিউজ মি বলা যায়। এবার সেটা দিয়েছি কি এক্সকিউজ মি ইজ এনিওয়ান সিটিং হিয়ার, অর্থাৎ কোথাও গেলাম বা ডাক্তার চেম্বারে গেলাম, বসতে হবে আমাকে, খালি দেখতেছি, তারপর পাশে যে আছে তাকে আমি বলতে এক্সকিউজ মি ইজ এনিওয়ান সিটিং হিয়ার, মানে এখানে কেউ আছে, আমরা জিজ্ঞেস করি না, এগুলো করতে হবে। এক্সকিউজ মি স্যার ফর বিং লেট, ক্লাসে দেরিতে গেল বা অফিসে দেরিতে গেল, মানে বসের কাছে ক্ষমা চাইতে এটা করতে পারি। পার্ডনও কিন্তু কোনো কথা না বুঝলে বা ক্ষমা চাইতে ব্যবহার করা যায়। পার্ডন মি অথবা আই বেগ ইউর পার্ডন। আর বেশি বড় অপরাধ হলে আই বেগ ইউর পার্ডন দিয়ে ক্ষমাটা চাওয়া হয়। হ্যাঁ, আর এমনি পার্ডন মি এগুলো দিয়ে করা যায়। এইবার পাশের রোতে না, আমি আপনার কথা বুঝলাম না, তাহলে আমি বলবো পার্ডন মি। হ্যাঁ, আমাকে ক্ষমা করো। হ্যাঁ, পার্ডন মি। আর যদি কোনো অপরাধ করি সেক্ষেত্রে আই বেগ ইউর পার্ডন, মানে আমি ভুল করে ফেলছি, আমি তোমার কাছে ক্ষমা চাই। এই কথা কেউ স্বীকার করে না। কে করে না? আমরা সংসার জীবনে হাজবেন্ডের কাছে সহজে স্বীকার করি। হাজবেন্ডের হিসাব আছে আলাদা, হাজবেন্ডের ওয়াইফের কাছে কি কেউ কারো কাছে তো সহজে কি ক্ষমা চায়? আমরা তাইলে স্বীকার করি, ওরা স্বীকার করে না। শব্দ সুদের নাকি? আচ্ছা, ঠিক আছে, আমি বলে দেবো এখন থেকে স্বীকার করার জন্য। ওকে, পাগল না বিদেশি ভূতরা। এবার এখান থেকে পড়েন, আবার বুঝাবো সরি থেকে। Excuse me, pardon me, I beg your pardon, that's all right, it's all right, that's okay, it's okay, don't worry, no problem, not at all, never mind, forget me. Never mind, forget it. কেউ কি Forget no, forget হবে, sorry. এর সাথে মানাচ্ছে, এর সাথে যাচ্ছে। হ্যাঁ, ফরগেট ইট বা Forget হবে না, স্যার, forget হবে না? আমি বলবো Forget, yes, পরে জান, forget. আর কি আছে পরে জান, আমি বলবো, আমি ও বুঝাবো। ফরগেট, ইয়েস। কেউ কিছু চাইলে দিতে না পারলে বলবো I am afraid, আর দিতে পারলে বলবো here দিতে you are পারলে with great pleasure. you are with কেউ কোনো উপকার করে, ইচ্ছা পোষণ করলে তার এটা বুঝলাম না। আর দিতে পারলে তাকে বলা উচিত, so kind of you, that's very kind of you. অনুমতি চাইলে অনুমতি চাইলে can be with us. sir, Yes, yes, coming, sir, may I read that? Can I have your pen? may I help you I pen. may I অথবা কারো কাছে নিজের সাথে জিজ্ঞাসাবাদ করতে চাইলে you can I help you and you Please tell me your name. অভিজ্ঞতার সাথে কাছ থেকে কিছু জানতে চাইলে নিতে চাইলে জিজ্ঞাসা করলে singing a song. Would you do me a favor? শুরু করতে Would I have a glass of water? Could you please please tell me your name. Go with them. I would like to watch the drama. I would like to go with you. I be
Could The I Correct तुम्हारे may डाक I be yes, excused, sir? could please go with him? May I be মুদ্রাতে ইচ্ছা May I be excused, sir? শেষ। Okay. ওকে, এইবার Done. এই যে এইদিকে যে করালাম এক্সকিউজ মি, পার্ডন মি বলতে হয়, এইগুলো যখন বললো মানে যে বললো তাকে উত্তরে কি বলতে হবে? সরি, এক্সকিউজ মি, পার্ডন মি, আই বেগ ইউর পার্ডনের মানে ও ক্ষমা চাইলো বা ও দুঃখ প্রকাশ করলো, সেই জন্য আমি বলবো কি, আমি শুনে দ্যাটস অল রাইট, ইটস অল রাইট, দ্যাটস ওকে, ইটস ওকে, ডোন্ট ওয়ারি, মানে না 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 এটা কোনো ব্যাপার না, ঠিক আছে তুমি ভুল করছো, আমাদের শেষ। অথবা নো প্রবলেম, অথবা নট অ্যাট অল, নেভার মাইন্ড, না না এটা মনে রাখার দরকার নাই তোমার, ফরগেট ইট, এটা ভুলে যাও, মানে যে কোনোটা বলা যায় এখান থেকে, ঠিক আছে। এইবার কেউ কিছু চাইলে দিতে না পারলে, এখন আমার কাছে চাচ্ছে কিন্তু আমার জিনিসটা তাকে দিতে পারছি না, তখন কি বলবো? আই এম অ্যাফ্রেড। এমনি অ্যাফ্রেড শব্দের অর্থ হচ্ছে কি? ভীত। এখানে এখানে কিন্তু ভীত অর্থ আসে না। ওই যে গত ক্লাস ছিল হাউ ডু ইউ ডু, হ্যাঁ গ্রিটিংস দেওয়ার জন্য, আমি যে এটার অর্থ হবে না, ঠিক এটারই ইংলিশ কালচার, এটা অর্থের জন্য না, এদের কালচারে এটা হচ্ছে একটা বিনয়ের সহিত মানে ফেরত দেওয়া, মানে অপারগতা প্রকাশ করা, মানে আমি পারছি না, তাহলে আই এম অ্যাফ্রেড। আর যদি দিতে পারলে, চাইলে আমি দিতে পারছি, তখন বলবো কি হিয়ার ইউ আর, অথবা উইথ গ্রেট প্লেজার, মানে আমি আনন্দের সহিত দিচ্ছি, প্লেজার। এবার কেউ কোনো উপকার করার ইচ্ছে পোষণ করলে তার সহানুভূতির জন্য, মানে আমাকে উপকার করতে চাচ্ছে, সে যে আমাকে একটা সহানুভূতি দেখালো, সেজন্য আমি তাকে বলবো কি সো কাইন্ড অফ ইউ, মানে এটা আপনার দয়া, ওকে, দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ, কথা একই। এইবার অনুমতি চাইতে, আমরা তো ছোটকাল থেকে শিখেছি, মানে স্কুলে দেরিতে গেলে টিচাররা শিখেছে না, মে কামিং স্যার বলে ক্লাসে ঢুকতে হবে, অনুমতি নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি, ব্রিটিশ ইংলিশে মে দিয়ে হয়, আমেরিকান ইংলিশে ক্যান দিয়ে অনুমতি চাওয়া হয়। এই যে এটা মে কামিং স্যার, আমেরিকানরা বলে ক্যান আই কামিং স্যার, মে আই রিড দ্য নিউজ পেপার, আমেরিকানরা বলে ক্যান আই রিড দ্য নিউজ পেপার, ক্যান আই হ্যাভ ইউর পেন, মে আই হ্যাভ ইউর পেন, ক্যান আই হেল্প ইউ এনিওয়ে, মে আই হেল্প ইউ এনিওয়ে, দুইটা দিয়ে দুই রকম। তাহলে আবারও একই কথা বলতে হয়, এখন এগুলো লাগাই করে যে কোনো ভাষায় যেটা চলে, যে কোনো ইংলিশে যে কোনোটা দিয়ে এখন চলে, কারণ পুরো বিশ্ব এখন ইন্টারনেটের যুগে এক হয়ে গেছে। আচ্ছা, তারপর ভদ্রতার সাথে কারো কাছ থেকে কিছু জানতে চাইলে, আমি জানতে চাইলে বা নিতে চাইলে, হ্যাঁ আমার কথাটা আমার কানে আসতেছে, কারো কানে মনে হয় সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি বলেছি জিজ্ঞেস করতে চাইলে উডিও বা কুডিও দিয়ে শুরু করতে হয়। এই যে হচ্ছে এতক্ষণ আমি ভাব নিয়েছি, তোমার তখন দেখো দুইজনেরটা ডবল কথা আসছে, এই যে ইয়াল্লা আমার না কিছু, আমি বলবো না। আচ্ছা, এইবার তাহলে কি জানো, উড দিয়ে কুড দিয়ে করতে হয়, যেমন এই যে দিয়েছে, হ্যাঁ উড ইউ প্লিজ টেল মি ইউর নেম, আপনি কি একটু আপনার নামটি বলবেন? উড ইউ লাইক টু রিড দ্য নোবেল, আপনি কি একটু উপন্যাসটি পড়বেন ভদ্রতার সহিত, হ্যাঁ মানে জানতে চাচ্ছে পড়বেন কিনা। উড ইউ মাইন্ড সিঙ্গিং এ সং, আপনি কি একটু একটা গান গাইবেন? অথবা উড ইউ ডু মি এ ফেভার, আপনি কি আমার একটু উপকার করবেন? এবার কুড দিয়ে কত, কুড আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, আমি কি এক গ্লাস পানি পেতে পারি? কুড ইউ প্লিজ গো উইথ মি, হ্যাঁ আমি কি আপনার সাথে একটু যেতে পারি? কুড ইউ প্লিজ গো উইথ মি, ও তুমি কি আমার সাথে একটু যাবে? তুমি কি, কুড ইউ প্লিজ গো উইথ মি, আপনি কি আমার সাথে একটু যাবেন? তুমি কি আমার সাথে একটু যাবে? ভদ্রতার সহিত ওনার ইচ্ছাটা জানতে যাচ্ছে। তাহলে এইখান থেকে উর্দিও করতে পারেন একই জিনিসকে, এটা হিম রয়েছে স্যার, এখানে তো হিম রয়েছে, হ্যাঁ তাহলে কুড ইউ প্লিজ গো উইথ হিম, তার সাথে, মানে আপনি কি একটু তার সাথে যাবেন, যে কোনোটা আপনার পার্সন যেভাবে লাগাবেন সেভাবে আপনি বাংলাটা করেন, বাংলা মানে ইউ হইলে ইউ, মি হিম হইলে হিম, মি হইলে মি, যেটা লাগান। এইবার ভদ্রতার সাথে ইচ্ছে প্রকাশ করে, আমি নিজে থেকে ইচ্ছে প্রকাশ করে কিছু বলতে চাইলে, হ্যাঁ আমি বললাম কি আমি একটু মানে আপনাদের সাথে গল্প করতে চাই, কথার কথা আমি ইচ্ছে প্রকাশ করলাম, আই উড লাইক টু চ্যাট উইথ ইউ, আমি একটু এখন টিভিতে গিয়ে চলতে আমি একটু নাটকটি দেখতে চাই, আই উড লাইক টু, ভদ্রতার সহিত আই উডকে সংক্ষেপে আইট বলা হয়। ওই যে এখানে দেখেছিলাম আইট, এই যে কোথায়, এই যে এইভাবে লিখতে হয়, বলতে হয় আইড, মানে এখানে হচ্ছে পূর্ণরূপে দিয়েছি, আইড লাইক টু ওয়াচ দ্য ড্রামা, অথবা আইড লাইক টু গো উইথ ইউ,
হ্যাঁ আমি আপনার সাথে একটু যেতে চাই, আইড লাইক টু গো আউট, আইড লাইক টু টেক দিস পেন ইত্যাদি। এইবার ওয়াশরুমে যেতে বা কোনো একটা মিটিং আছে বা কোনো একটা সভায় আছে বা কোনো একটা ক্লাস আছে, যদি আমি টয়লেটে ওয়াশরুমে যেতে চাই অনুমতির জন্য বলবো কি মে আই বি এক্সকিউজড, মে আই বি এক্সকিউজড। ঠিক আছে, এগুলো হচ্ছে জাস্ট দুই একবার পড়লে হয়ে যায়, এগুলো মুখস্থ করতে হয় না, এবং এগুলো হচ্ছে কিভাবে শিষ্টাচার না প্রয়োগ স্যার, করে। আমরা তো দুই একবার পড়া তিনজনে পড়বে ইনশাআল্লাহ, কিন্তু হচ্ছে স্যার আমাদেরও একটা টাইম দিয়ে আপনি আমাদের এরকম ধরবেন, নাইলে আমরা যে মানুষ হ্যাঁ তাতে শিখবো না। যে মানুষ অথবা মানুষগুলোকে চাপ প্রয়োগ না করলে শিখবে না নাকি? আচ্ছা ঠিক আছে, নেবো ইনশাল্লাহ। আগামী ক্লাস আমাদের এখনো ঘোরাতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ আগামী দিন মানে আমি বিভিন্ন সিচুয়েশন বলে কি বলতে হবে জিজ্ঞেস করবো, ওই জন্য 2-3 বার পড়ে নিলে হবে। ওকে, সো দ্যাটস আ লেসন। নাও কাম আগামী টু দিন